আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 87। সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। মাইক্রোসফট অফিস এক্সেল ইন কোর্স ইন বাংলা। ঘরে বসে কম্পিউটার শিখুন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আজকে হচ্ছে এক্সেলের 10তম পর্ব। তো এই পর্বতে আমি আসলে কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট একটা প্রশ্নের জবাব দিব। তো এক ভাই গতকাল আমাকে ফোন করেছেন যে ভাই, আমি একটা এক্সেল শিট বানাইছি, কিন্তু আমি যখন পিন দিতে চাই অর্ধেকটা লেখা কেটে যায়, অর্ধেকটা লেখা আসে, সেটা সমাধান কি? তো আসলে আমাদের প্রতিনিয়ত যারা আমরা কাজ করি, যারা এক্সেল সম্বন্ধে ভালো জানি না, তাদের আমাদের এই প্রবলেমটাই বেশি হয়। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, ধরেন একটা এক্সেল শিট, এখানে আমাদের প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে দেখেন। এখানে যখন আমরা পেজ সেটআপ দেই, পেজ সেটআপ দিলে আমরা পেজ সেটআপ দেওয়ার আগে আমরা যখন এই গড়টা করি, গড়টা করার আগে আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের এই পেজে কতটুকু পরিমাণ আসবে বা কতটুকু পরিমাণ আসবে না। এটা আমরা যখন আমরা পিন প্রিভিউ দিয়ে দেখি, পিন প্রিভিউতে যখন আসি দেখেন এখানে দেখাচ্ছে কি, এখানে যখন পিন প্রিভিউ দেখেন, এখানে পুরা লেখাটা কিন্তু আসে নাই, এখানে কিছু লেখা বাদ গেছে। তো এই পুরা লেখাটা এক পেজে আপনারা কিভাবে আনবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা যখন কাজ করি আমরা এটা দুই ভাগে করতে পারি। তো দুই ভাগে কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। প্রথমত আমাদের যে পেজ সেটআপটা আমরা আগে দেখে নিব যে আমাদের পেজ সেটআপটা কিভাবে আছে। এখানে আসবো, প্রিন্ট রিভিউতে আসবেন, অথবা এখানে এসে দেখেন এই যে পেজ লেআউটে আসবেন। আসার পরে এখানে এই যে পেজ সেটআপে যখন আসবেন দেখেন এখানে পেজ সেটআপটা কিভাবে আছে। পেজ সেটআপটা আছে এভাবে লেন্থে আছে, এইভাবে যখন উইতে আছে, যখন আমরা এটা লেন্থে করে দিব দেখেন, দিয়ে যখন ওকে দিব তখন দেখেন এই দাগটা এখানে ছিল, এই দাগটা এই জায়গায় চলে আসছে। এখন যখন আমরা এটা পিন দিব, পিন দিলে দেখেন আমাদের পুরো লেখাটা কিন্তু চলে আসছে। এই ছিল এটা। যদি আমরা ল্যান্ডস্কেপে করতে চাই তাহলে আমরা এটা এভাবে করতে পারি। যদি ল্যান্ডস্কেপে না করে আমরা যদি এইভাবে, যেভাবে আছে এইভাবেই করব, তখন আমরা কি করব? যখন আমি এভাবে দিব দেখেন লেখাটা কোথায় চলে আসছে, এই দাগটা এই জায়গায় চলে আসছে। তার মানে এই পেজের বাইরে এটা চলে যাওয়ার কারণে এখন আমার ফুল স্ক্রিন যখন দেই দেখেন কিরকম দেখেন, এখান দিয়ে কাটা যাচ্ছে। তো যাতে কাটা না যায় সেটা আপনারা কিভাবে এক পেজের আগে পিন দিবেন বা এক পেজে করবেন, সেটা কিভাবে করবেন, সেটা করতে গেলে আপনি কিভাবে করবেন, সেটা করতে গেলে প্রথমে আমাদের এই পেজের উপর থেকে এই যে পেজে আমরা কাজটা করব সেই কাজের উপরে পেজটা এখানে রেখে, এখানে রাখার পরে যে পেজ লেয়ারে ক্লিক করব। পেজ লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে এখানে এখানে এসে এই যে এখানে 100% আছে, এখানে আমাদের কমাতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কমাতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব দেখেন আস্তে আস্তে যখন 95 আছে একটু কমছে। দেখেন যখন আমি একটু কমাচ্ছি দেখেন একটু বাইরে দাগটা কিন্তু এদিকে চলে আসতেছে। যখন আরেকটু দিব এদিকে চলে আসছে, দেখেন এখন ফুল চলে আসছে কিন্তু। যখন আমি 80% চলে আসছে এখানে কিন্তু ফুল চলে আসছে। এখন আমরা পিন প্রিভিউতে দেখি, দেখেন পিন প্রিভিউতে যখন দিছি আমার ফুল পেজটা কিন্তু আমার পেজের ভিতরে চলে আসছে। এভাবে আপনারা পেজটা করে নিতে। আমি আবার দেখাচ্ছি, যখন এটাকে আপনি 100% করে দিবেন দেখেন আপনি এই যে পেজ দাগটা দেখেন এই জায়গায় চলে আসছে। এটাকে আপনি কিভাবে আনবেন, এটা যদি হোম পেজে থাকে এই পেজটা এই যে এরকম আকার যদি থাকবে, থাকলে তখন এটা এখান থেকে আপনি যাবেন এই যে পেজ লেআউটে ক্লিক করার পরে যে এখান দেন, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে এখানে যে 95% আছে এটাকে কমাতেন। এখানে যখন কমাতে থাকবেন দেখবেন দাগটা এদিকে আসবে। এদিকে যখন আসবে তখন আরো কমালাম, দেখেন যখন আমি 85% আছে তখন কিন্তু আমার দাগটা এদিকে রয়ে গেছে। 85% দিলে আমার কতটুকু যায় দেখেন, আমি যখন পিন পিভো দিই দেখেন আমার এই যে বরিশাল পর্যন্ত আসছে, বাকিটা আমার আসে নাই। তো আমাদের পুরোটা আনতে হবে, পুরোটা আনতে গেলে আবার পার্সেন্টেজটা আরো একটু কমাই দিব। যখন আমি 80% দিছি দেখেন এখানে দাগটা এই পাশে চলে আসছে। এখন আমি পিন প্রিভিউতে যখন দেখবো দেখবো আমার ফুল পেজটা চলে আসছে। দেখছেন, ফুল পেজটা চলে আসছে। তাহলে আমরা এখান থেকে আমাদের পার্সেন্টেজটা কমে বাড়িয়ে নিয়ে আমাদের এই কাজটা করে নিতে পারি। তা অনেক সময় আমাদের কি হয়, কাজটা করতে গেলে অনেকের রু কলামের প্রয়োজন হয়। রু কলামটা আসলে এখন এই কাজটা কমপ্লিট করে ফেলছি, এখন আমার একটা রু এর দরকার বা একটা কলামের দরকার, সেই কাজটা আমি কিভাবে করবো? এখানে একটা ঘর বানাতে হবে, একটা সেল বানাতে হবে, কিভাবে করবো সেটা? ধরেন আমি এখানে একটা রো বানাবো, সেই রুটা বানাইতে গেলে আমি কিভাবে বানাবো? তখন রুটা বানাইতে গেলে আমাদের তখন এই কাজগুলো করতে গেলে আমাদের খুব ঝামেলা হয়। তখন এখানে সিলেক্ট করে এই যে এখানে দেখেন ইনসার্টে আসবেন। ইনসার্টে আসার পরে এখান থেকে আপনি রো বাড়ায় নিতে পারেন, খুব ইজি ভাবে রোটা বাড়ায় নিতে পারেন। এখানে আসার পরে ইনসার্টে যেই কলামটা নিচে করতে চান এখান থেকে আপনি ইনসার্ট করে নিতে পারবেন, খুব ইজি ভাবে করে নিতে পারবেন। কারণ এখান থেকে যখন আপনার রুটা বাড়াইতে হয় এখান থেকে বা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আপনি এখান থেকে রুটা বাড়ায় নিতে পারবেন।
আবার যখন কলামের প্রয়োজন হয় তখন এখান থেকে আপনি কলামটা করে নিতে পারেন। যে ফরম্যাটিং এ আসবেন, এখান থেকে আপনি রো কলামগুলো করে নিন, বা ইনসার্টে আসলে এখান থেকে শো হবে, এখান থেকে আপনি করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন। আশা করি এই কাজগুলো যখন করতে গেলে আপনাদের পেজ সেটআপটা ঠিক থাকে না, তখন এখান থেকে আপনি পেজ সেটআপটা ঠিক করে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।